হবে যেখানে সারা দেশে ঈদ উদযাপন হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর বলেছিল যে ঈদের দিন থেকে সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সুনামগঞ্জে ঠিক তার উল্টোটা, ঢলে পাহাড়ি ঢলের ভেসে গেছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আমরা দেখতে পাচ্ছি যে লিপসন যেখানে দাঁড়িয়েছেন আমাদের সহকর্মী, সেখানেও পানি জমেছে, বৃষ্টি হচ্ছে। লিপসন, এটা নিশ্চয়ই দুঃখজনক। সারা দেশের মানুষজন যেখানে ঈদ উদযাপন করছেন অনেক আনন্দে খুশিতে, সেখানে সুনামগঞ্জবাসীকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়েছে। সর্বশেষ কি তথ্য আছে, দুর্ভোগ কতটুকু, মানে কি পরিমাণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার মানুষের? ডালিম, যদি বলি ঈদ কিন্তু সারা দেশে, ঈদের যে আনন্দ সারা দেশের মানুষই কিন্তু আনন্দে মেতেছে, তবে তার ব্যতিক্রম কিন্তু সুনামগঞ্জ। কারণ গত 2 দিন ধরে সুনামগঞ্জে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নামছে। এতে কিন্তু সুনামগঞ্জের যে সকল নদী রয়েছে, অর্থাৎ 26টি নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, অর্থাৎ দরাবাজার, ছাতক, তাইরপুর, মধ্যনগর, ধর্মপাশা সহ যে এসব নিম্নাঞ্চল এলাকা রয়েছে, সেসব এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে যদি আমরা দরাবাজারের কথা বলি, দরাবাজার কিন্তু যে 5টি গ্রাম, অর্থাৎ সীমান্তবর্তী 5টি গ্রাম কিন্তু ইতিমধ্যে যে বসত ভিটা রয়েছে, সেই বসত ভিটা কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার ফলে ওই এলাকায় কিন্তু ঈদের যে আমেজ সেটা একদমই নেই। আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকায়। আমরা যদি একটু দেখাতে চাই যে গতকাল থেকে আজকে পাহাড়ি ঢলের যে পানি, সেই পানিতে কিন্তু পৌর শহরের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করছে। বিশেষ করে যদি বলি আমরা উত্তর আরপিনগর, কালীবাড়ি রোড, বকপয়েন্ট সহ যে বিশেষ এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার যে মানুষ ঈদের যে জামাত, সেই জামাত বা নামাজ পড়তে কিন্তু আসলে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। সেই সাথে আমরা যদি বলি যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে ঈদের যে আমেজগুলো রয়েছে সেগুলো নেই। তারা কিন্তু বসতভিটা হারিয়ে অনেকেই কিন্তু সড়কে আসলে অবস্থান নিয়েছেন। সেই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জের যে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে, সেই চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সময় যত যাচ্ছে ততই কিন্তু সুনামগঞ্জের যে সার্বিক অবস্থা সেটা কিন্তু ভয়াবহ দিকে রূপ নিচ্ছে। ডালিম, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী লিপসন আহমেদের কাছ থেকে, সেখানে সুনামগঞ্জে যেখানে সারা দেশের মানুষজন ঈদ উদযাপন করছেন, কিন্তু সেখানে সুনামগঞ্জবাসীকে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ি ঢলে এবং বৃষ্টিও হচ্ছে সেখানে, এবং সেখানকার রূপ, যেই মানুষজনের যে অবস্থা, দুর্ভোগ, সেটি বলছিলেন আমাদের সহকর্মী লিপসন আহমেদ।